আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান আমাদের সন্তানদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে এই অভ্যুত্থান একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। সন্তানদের উপর গুলি করেছে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের এই সন্তানদের মধ্যে জুলফিকার শাকিল, যাকে আমরা শিশুকাল থেকে চিনি, কেননা ও আমাদের পাঠশালার ছাত্র ছিল। ক্লাস 8 পর্যন্ত আমাদের পাঠশালায় পড়েছে, তারপরে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং তারপরে ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডাতে সে অনার্সের ছাত্র ছিল। ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিল। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই 15 বছর ধরে আমরা লড়াই করেছি। তারও আগে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ব্যবস্থাটা সাংবিধানিকভাবে কায়েম আছে, যেই সরকারে যায় তারাই আমাদের জনগণের অধিকার কেড়ে নেয়, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াইয়ের কাফেলায় জুলফিকার শাকিল এসে যোগ দিয়েছিল, দায়িত্ব নিয়েছিল। শাকিল 4 তারিখে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে ওই যুবলীগের লোকদের শটগানের গুলিতে আঘাত পেয়ে 7 তারিখে মৃত্যুবরণ করে। আমি জুলফিকার শাকিলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আমিও একসময় ছাত্র ফেডারেশন করতাম, এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাদের পুরো ছাত্র ফেডারেশনের ইতিহাসে জুলফিকার শাকিল এই সংগঠনটিকে যে গৌরব দিয়ে গেছে, যে মহিমা দিয়ে গেছে, যুগ যুগান্তরে এই সংগঠন তাকে স্মরণে রাখবে, আমাদের নায়ক হিসেবে রাখবে। শাকিল স্বপ্ন দেখেছে এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন ঘটবে এবং বাংলাদেশে মর্যাদার, নাগরিকের মর্যাদার একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে আর কেউ ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করতে পারবে না। আমরা দেখেছি এই ডি ব্লকে শাকিলেরই হয়তো কেউ সহপাঠী কিংবা দূরতম বন্ধু এই এলাকার বাসিন্দা। এই যে মমিনুল ইসলাম হৃদয়, মোহাম্মদ হাসান কিংবা আলফি, শাহরিয়ার আলফি, সাব্বির রনি, এরা জীবন দিয়েছে। প্রত্যেকেই ওই স্বপ্ন নিয়ে লড়াই করতে এসেছিল। এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল যে তরুণরা ভেবেছে এই তো সময়, আমাদের দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক যেমন 1971 সালে ওই সময়ের তরুণরা এই দেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন, যুদ্ধে গিয়েছিলেন, রক্ত দিয়ে এমন একটা রাষ্ট্র পত্তন করেছিলেন। স্বপ্ন দেখেছিলেন এই রাষ্ট্রের নাগরিকরা সুযোগের সমতা পাবে, প্রত্যেক নাগরিকের মর্যাদা তৈরি হবে, প্রত্যেকের ন্যায় বিচার পাবে। 53 বছরে হয় নাই। আজকে আবার এই তরুণরা, এই আলভি, এই সাব্বির রানী, এই হাসান, এই মমিনুল, এই শাকিলরা, ওই আবু সাইদ রংপুরে বুক টান টান করে ওই পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এই ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া, গুম করে ফেলা, খুন করা, একটা স্ট্যাটাস দেওয়ার কারণে ক্লাস 10 এর ছাত্রকে ধরে নিয়ে সবার মধ্যে ভয়ের সঞ্চার করে দেওয়া, যাতে কেউ নামতে না পারে। আন্দোলনে নামলে ওরা নিজেরাই সহিংসতা তৈরি করে, তারপর আন্দোলনের উপর তার দায় চাপিয়ে সেই আন্দোলনের উপর ক্র্যাকডাউন করে। কিভাবে দিনের পর দিন গুম খুন করে, হত্যা নির্যাতন করে, হাজার লক্ষ মামলা দিয়ে বিরোধী দলকে জেলে পুরে এই সরকার টিকে থাকতে চেয়েছে। সর্বশেষ আমাদের ছাত্র সমাজ আবু সাইদের সেই ভয় ভাঙানো, বুকটান করে দাঁড়ানোর মধ্য দিয়ে যখন কোটি ছাত্র দাঁড়িয়েছে, তখন তাদেরকে হেলিকপ্টার দিয়ে গুলি করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তাদের কোনো ক্ষমা নেই, প্রত্যেকের বিচার হতে হবে। যারা আমাদের সন্তানদের গুলি করেছে, হত্যা করেছে,
কেউ বিনা বিচারে পার পেতে পারবে না। রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এই হত্যাকারীদের বয়কট করতে হবে এবং এই শহীদের এই তরুণ তাজা প্রাণ তাদের পুরো জীবনটা পড়েছিল। আমরা যারা জীবনের একটা অংশ পার হয়ে এসেছি, এই তরুণরা তাদের নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে আমাদের সকলের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। এই বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া যাবে না এবং সেই কারণে দরকার আজকে ছাত্র জনতা যে শক্তি গড়ে তুলেছেন, ছাত্র জনতা যে তাদের কণ্ঠ যাদের দাবিয়ে রাখা হতো, আজকে তারা সামনে এসছেন। ইতিহাসের মঞ্চে এখন ছাত্র জনতা, এই শক্তিকে ধরে রাখতে হবে। জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন তাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সুতরাং জনগণের ঐক্য দিয়ে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে নিয়ে যাব, একটা গণতান্ত্রিক সংবিধান করব এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থান যে বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে, এই দেশকে গণতান্ত্রিক বানানোর সেই স্বপ্ন পূরণ করব। একমাত্র আপনারা সংগঠিত থাকলে প্রতিটি পাড়ায় পাড়ায় বৈষম্যহীন ছাত্র সর্বদা তাদের এই শক্তিটা গড়ে তুললে আমরা সেই কাজ করতে সক্ষম হব। আজকে দেশে বিরাট অংশের মানুষ ফেনী থেকে নোয়াখালী, কুমিল্লা কিংবা উত্তরবঙ্গ, চট্টগ্রাম, মানুষ পানিবন্দী, বন্যায় আক্রান্ত, যেভাবে লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে, সেইভাবে ঐক্যবদ্ধভাবেই প্রত্যেকটি মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আজকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার মঞ্চ এই মিরপুরে আসুন, আপনারা সবাই নিজ নিজ যতটুকু যার সামর্থ্য আমরা একত্রিত হই, আমাদের সম্পদ অর্থ আমরা এক জায়গায় করি, আমরা তাদের পাশে দাঁড়াই। তরুণরা যেভাবে লড়াই করেছে একইভাবে ওই পানিবন্দী মানুষকে উদ্ধারে তাদের পাশে দাঁড়াই। আমাদেরকে এই লড়াই বাঁচিয়ে রাখতে হবে, লড়াই টিকিয়ে রাখতে হবে, প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে। ওই যারা গণহত্যাকারী তারা পাল্টা অভ্যুত্থান করতে পারে, তারা নানান ষড়যন্ত্র করতে পারে, তাদের যারা পৃষ্ঠপোষক তারা ষড়যন্ত্র করতে পারে, অথবা কেউ কেউ আন্দোলনকে ভুলিয়ে দিয়ে আন্দোলনের সমস্ত অর্জনকে একপাশে রেখে ক্ষমতা নিয়ে তারা আবারও একই ধরনের সেই ফ্যাসিস্ট চক্র কায়েম করতে পারে। একমাত্র জনতার শক্তি সেটা ঠেকিয়ে দিতে পারে। কাজেই ঐক্যবদ্ধ থাকুন, আপনাদের শক্তির উপর যখন দাঁড়াবেন কেউ কোনো অন্যায় করতে পারবে না। এই আমাদের জাতীয় বীরেরা, এই তরুণরা, জাতীয় বীরেরা, তাদের যে আত্মত্যাগ, তাদেরকে আমরা ঠিক মতো সম্মান দিতে পারবো। আমরা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে বলেছি, আপনাদের আমাদের প্রত্যেক শহীদের তাদের জীবন আমাদের আগত সমস্ত তরুণ প্রজন্মের সামনে এক বিরাট দিশা। কিভাবে দেশের জন্য নিজের সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সম্পদ জীবন সেটা উৎসর্গ করতে হয়। ওই যে মানবিক মুহূর্ত, এর চাইতে বড় কিছু নাই। একজন যখন সমষ্টির জন্য, নিজের কওমের জন্য, নিজের দেশের জন্য জীবন দিতে উদ্বুদ্ধ হয়, অনুপ্রেরণা পায়, ওর চাইতে বড় কোনো মানবিক মুহূর্ত একজন মানুষের জীবনে হতে পারে না। সুতরাং এই যে জাতীয় বীররা, তারা যাতে আমাদের সমস্ত দেশের কাছে ওইভাবে সম্মানিত হয় তার সকল ব্যবস্থা নিতে হবে। প্রত্যেক পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং যারা এখনো আহত হয়ে হয়তো তারা একটু সামান্য কারণে এখনো পর্যন্ত ওই মৃত্যুর কোলে ঢলে পড়েনি, লড়াই করে এখনো বেঁচে আছে, তাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। সমস্ত চিকিৎসা এবং অন্য সকল দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং একই সাথে আমরা বলি বর্তমান সরকারকে, এই যে পানিবন্দী মানুষ, আমরা আগের সরকারগুলোকে দেখেছি, আমরা যখন বলি তাদের উদ্ধার করেন, তাদের জন্য সমস্ত ব্যবস্থা করেন, তাদের জীবনের নিরাপত্তার, খাদ্যের নিরাপত্তার সবকিছু, রাষ্ট্রের সংস্থাগুলো নড়ে তো নড়ে না। এই সরকারকে আমরা বলি, সবগুলো প্রতিষ্ঠানকে বলি, সেনাবাহিনী সহ, যে এই বর্তমান ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে, তারা বার্তা দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের পয়সায় চলে,
জনগণের সেবা দেওয়ার জন্য সমস্ত প্রতিষ্ঠানে যত ক্ষমতা আছে, সেনাবাহিনী সহ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যত ক্ষমতা আছে, ওই পানিবন্দী মানুষকে উদ্ধার কাজে ব্যবহার করুন, তাদের পাশে দাঁড়ান। আমরা অন্য কোনো অজুহাত শুনতে চাই না। আমরা শহীদদের মর্যাদা, আহতদের চিকিৎসা, তার দ্রুত ব্যবস্থা দেখতে চাই। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই এবং হত্যাকারীদেরকে আইনের আওতায় দেখতে চাই। আমরা কোনো অজুহাত শুনতে চাই না। এই সরকারকে আমরা সহযোগিতা করছি কারণ তারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে। তারা আমাদের দেশের সমস্যার সমাধান করবেন, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানোর জন্য আশু প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন, সংবিধান নতুন করে গণতান্ত্রিক করা, সবকিছু লড়াইয়ের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ছাত্র জনতার নতুন রাজনৈতিক শক্তি চায়, যারা গণতন্ত্রের প্রতি কোনোভাবে আপোষ করবে না, গণতন্ত্রকে কোনোভাবে ধ্বংস হতে দেবে না, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত আর কোনোভাবে কায়েম হতে দেবে না। সেই শক্তি গড়ে তোলার শক্তি করেন। বাংলাদেশ ওই ৭১-এর যে প্রতিশ্রুতি আজকে ২০২৪ এসে জুলাই আগস্টে যে ছাত্র নতুন করে আমাদের সামনে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব। আপনাদের সবাইকে সেই আহ্বান জানিয়ে আবারও সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। ধন্যবাদ সাকিব ভাইকে। আমাদের পাঠশালার পক্ষ থেকে একটা সহায়তা টিম গঠন করা হচ্ছে। পাঠশালার সঙ্গে আছে 18 যাত্রার সদস্য এবং আমাদের পাঠশালার সদস্যরা মিলে আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারেন তা দিয়ে সহযোগিতা করেন। আপনারা জানেন এখন মানে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী এই জায়গাগুলোর অবস্থা কেমন আপনারা সকলেই জানেন। আপনারা তাদের পাশে দাঁড়ান। তাছাড়া মিস্টার পাস্তা খান, তারাও বন্যার্তদের জন্য সাহায্য তুলছে। আপনারা চাইলে তাদের কাছে গিয়েও সাহায্য দিতে পারেন। তাছাড়া এখন যারা না পারছেন তারা চাইলে আমাদের পাঠশালায় গিয়েও সাহায্য দিতে পারেন। এখন কথা বলতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা কলেজের সমন্বয়ক ইমরান হোসেন। আগে একটু বলে নিই আর কি, 4 তারিখ যখন আর কি আমরা অসহযোগ কর্মসূচি পালন করব আর কি, মিরপুর 10-এর দিকে যাচ্ছি, তখন ইমরান ভাইও আমাদের সাথে ছিল। আমরা একসাথে গেলাম। প্রথমে আর কি আমরা সংগঠিত ছিলাম না, প্রথমে আমরা একবারে বিচ্ছিন্ন ছিলাম। আমরা